جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقريبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر لله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا نبينا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميل خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত ও বরকত যে মহরবুল আলামিন আজকে বিজয় রাত্রি 27 রাত্রি এই পর্যন্ত আমাদের যে হায়াতে নসিব করেছেন আমাদের হায়াতকে বৃদ্ধি করেছেন এবং সঠিকভাবে আল্লাহর মনোনীত শাহরুর রমাদান এই রমাদান মাসে আমাদেরকে সিয়াম পালন করে ধারাবাহিকভাবে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন আজকে তারাবি শেষ করে কিছু কথা বলা আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছে এই জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ 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 আজকে তারাবি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এর আগে আমি আমাদের কমিটিবৃন্দ সকলকে সম্মান জানাই যিনারা আমাদেরকে এই মঞ্চে এই জায়গাতে আপনাদের সকলের সামনে পুরস্কার দিয়েছে এবং সম্মানিত করেছে এই জন্য তাদেরকে আমার অন্তর থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের হুজুরও কিছু কথা বলছে আপনাদের সামনে হিম্মত নিয়ে ওনার নফসের যা ছিল তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর বলছে নিশ্চয় আমি আল্লাহ আনজালনাহু আল্লাহ জালনা নাযিল করা তো আল্লাহ বলছে আমি নাযিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কদরের মধ্যে অর্থাৎ কদরের রাতে আমি আল্লাহ কি নাযিল করেছি কোরআন নাযিল করেছি তো এই কোরআন আমরা রমাদান থেকে শুরু করে এই বিজয় রাত্রিতে শেষ হয়েছে তাই তো সকলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যাতে আমাদের এই তেলাওয়াতের মধ্যে এই তারাবির মধ্যে এই নামাজের মধ্যে ইবাদতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে জানা অজানা বুঝের বাইরে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কি করে দেন মাফ করে দেন এর পাশাপাশি হুজুর যেটা বলতে চেয়েছিল যে আমরা যদি
আমাদের দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকে, আমাদের ভুল ভ্রান্তি দ্বারা যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকে, তো আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে হে রাসূল আপনি জানেন এই কদর কি? এই কদর কি এটা কি আপনি জানেন? আমরা বলছি লাইলাতুল কদর, বলছি এই কদরের রাত কি? খায়রুম মিন আলফি শাহর, বলছি আলফি শাহর, আলফিন এখানে 1000 আর শাহর সরি আলফি শাহর মানে হচ্ছে 1000 বা হাজার মাস, শাহরুল মানে মাস, আলফিন মানে হাজার, মানে কি হাজার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই কদরটা এমন একটি রাত যে কেউ যদি হাজার মাস তার দুনিয়া সকল ব্যস্ততাকে, সকল কাজ কর্ম, সকল কিছুকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র 48টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করে, কতদিন? এক মাস। হাজার মাস। হাজার মাসকে যদি যোগ বিয়োগ অনুপাত করা হয় তাহলে 83 বছর কি 84 বছর 4 মাস, 83 বছর 4 মাস এরকম হচ্ছে। তো এই 83 বছর 4 মাস যদি কেউ দিন রাত এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, এই ইবাদত করার দ্বারা সে যে ফল পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কেউ কদর পেয়ে যায়, কদরের লাভ পেয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে এই 83 বছর 4 মাস এই হাজার মাসের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলে যে আমার দিকে যদি কেউ এক ধাপ আসে, আমি তার দিকে আরো 10 ধাপ কি হই অগ্রসর হই। এই গোটা সিয়াম পালন, এই রমাদান একটা উদ্দেশ্য, বুঝলেন? শাহরুর রমাদান, এই যে রমাদান মাস, এই যে আমরা রোজা রাখছি প্রতিদিন, এটা তো একটাই যে আমরা রোজা রাখছি, তাহলে আমরা একে কত দেই? আল্লাহ বলেছে আমার দিকে কেউ এক আসলে আমি কি দিই? 10 দিন। শুধু 10 এটা সর্বনিম্ন বলেছে, উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দেয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো আপনাদের মেহেরবানিতে গোটা বছরে আমার একটা মাকসাদ ছিল, আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি আমার এলাকাতে এই মসজিদে দীর্ঘ প্রায় 3 বছরের কাছাকাছি আপনাদের সাথে আছি। তো আমি দেখি যে আমাদের মধ্যে অনেকেই কোরআন না পড়তে বলে, কোরআন পড়তে জানে না, আল্লাহ তাআলা এখনো নসিব করেনি। অনেকে আমরা কোরআন পড়তে জানি কিন্তু নানান ব্যস্ততা, পরিবার, পরিজন, চাকরি, ব্যবসা সকল কিছুকে নিয়ে কোরআন খতম করার কি হয় না, সময় হয় না, এটা জীবিকা নিত। তো আমি ভাবছি যে আমি তো হুজুর মানুষ, আমার তো ব্যস্ততা এই কোরআন হাদিস নিয়ে, তো যদি কিছু করা যায়, সামান্য কিছু করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য কিছু করার তৌফিক দান করেছে উদ্দেশ্য পূরণের জন্য। যে আমি ভেবেছিলাম যে গত রমাদানের পর থেকে নিয়ে এই রমাদানের আগ পর্যন্ত 100টা কোরআন খতম দিব। বলেন কয়টা? 100টা। তো যখন 100টা পূরণ হয় নাই, তার আগে হুজুরকে বলছি যে আপনি কি করে আসবেন? তো আলহামদুলিল্লাহ হুজুরের গোটা বছর আগে 10 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত কয়টা? 31টা খতম হয়েছে হুজুর। আর আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম যে আল্লাহ আমাদের বান্দাদের মধ্যে, আমাদের মুসল্লিদের মধ্যে অনেকেই তো কোরআন খতম দিতে পারে নাই, এই রাত চলে যাচ্ছে, অনেকেই খতম দিয়ে হুজুরের কাছে লিখিত দিচ্ছে, হুজুর আমার মায়ের জন্য 2 খতম, আমার বাবার জন্য 1 খতম, হুজুর আমি আমার বাবার জন্য 41 বার সূরা ইয়াসিন পড়েছি, একটু দোয়া করে আমার বাবার কবরের জন্য দোয়া করেন, আমার মাটা যেন শান্তিতে থাকে এই জন্য দোয়া করেন। আর অনেকেই আমরা আছি যে মন চায় যে আমার মায়ের জন্য কোরআনটা তেলাওয়াত করি, আমি কোরআন তেলাওয়াত হয়তো জানি না, মন চায় যে আমার মায়ের জন্য একটু বাবার জন্য দোয়া করি কোরআন তেলাওয়াতের, কোরআনের খতম দিই, কিন্তু ব্যস্ততার কারণে, জীবিকার কারণে, সংসারের কারণে হয়ে ওঠে না। তো আপনাদের এই না হওয়াটাকে যাতে হওয়া পর্যন্ত যেতে পারি, আমি মনে করি যে এটা একজন ইমাম সাহেব হিসেবে আমার হক, এই হকটা কিছুটা পূরণ করেছি। যে রমাদানের পর থেকে নিয়ে টানা 10 মাস, প্রতি মাসে 4টা করে আলহামদুলিল্লাহ খতম দিয়েছি। কয়টা? 4টা। তাহলে 10 মাসে কয়টা হচ্ছে? 40টা। 21 তারিখ থেকে হুজুরের সাথে আজকে পর্যন্ত, জানুয়ারির 21 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি আল্লাহর কসম এই একটা উদ্দেশ্যের কারণে একদিনও রাতে ঘুমাইনি।
একদিনও আমি রাত্রে ঘুমাই নাই। শুধু আমার মূল মাকসুদ ছিল যে আমার বাবা কোরআন পড়তে পারে না, তার মায়ের জন্য সে কোরআনের সওয়াব দিলেন, চাইতে মন তো চায়। আমার ছোট ভাই কোরআন পড়তে পারে না, তার তো মন চাই যে আমার মায়ের জন্য একটু কোরআনের দোয়া করি, আমার দাদা বাবার জন্য করি। তো এরকম আপনারাও তো আমার ভাই, কেউ নানা, কেউ দাদা, কেউ সমবয়সী, এই তো কেউ বাবা বয়সী। তো আমি আমার পরিবারের জন্য যদি করতে পারি, আপনাদের জন্য একটু তো চেষ্টা করা যায়। তো এই 21 তারিখ থেকে বলার উদ্দেশ্য এটা না যে আমি কত মহৎ কাজ করেছি, বলার উদ্দেশ্য এটা যে এর দ্বারা আমরা চাইলে অনেক কিছু সম্ভব। তো 21 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি এক রাত ঘুমাই, শুধু 10 মিনিট মনে হয় একদিন, মানে পড়তে পড়তে চাপ প্রেশার সকল কিছু একটু চোখ বন্ধ হয়ে গেছে, 10 মিনিটও না, উঠে গেছে আলহামদুলিল্লাহ। এই 21 তারিখ থেকে 15 তারিখ 25টা হবে, 40, 25 আর গোটা রমাদানের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ 6টা মাস দিয়েছি। তাহলে কয়টা হলো? 71টা। আর হুজুরের কয়টা হয়েছে? 30টা বাই 30টা। তাহলে আল্লাহ যে বলেছে যে তোমরা আমার দিকে আসো, আমি তোমার এক ধাপ আসলে আমি আল্লাহ তোমাকে 10 ধাপ দিব। তা আমি একটু আগে হুজুরের কথা শুনে একটু মাথায় পড়লো, বা আমার উদ্দেশ্য দিক থেকে আমি দেখলাম যে আল্লাহ এক না, চাইলে তো এক জায়গায় কি 100 দিতে পারে। তো এই রমাদান মাসে আল্লাহ যে বলেছে এটা বরকতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস। এই মাসে বান্দা যদি তুমি আমার দিকে ফিরে আসো, অন্য মাসের থেকে যেমন এই মাস তোমাদের কাছে তুলনামূলক বা সবচেয়ে দামি, তেমন এই মাসের ইবাদত, তোমাদের বন্দেগী, তোমাদের সকল কিছু আমি আল্লাহর কাছে দামি। তো তোমরা দামি মানুষের জন্য দামি কাজ যখন দামি সময় করবা, তো তার ফল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি ভাবে তোমাদের কাছে দিব। কেমন ভাবে দিব? তো আমার এক বান্দা, আমার এক গোলামকে তোমাদের জন্য নিয়োজিত করে দিলাম যে সে সারা রাত দিন জেগে 10 ঘন্টা 12 ঘন্টা, একদিনে কোরআন কত বলে 12-13 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টার উপরে লাগে। আমি আমার এক গোলামকে তোমাদের জন্য বিলিয়ে দিলাম যে তোমরা রোজা থাকবা, তোমাদের জন্য তিলাওয়াত করবে। আল্লাহ তাআলা আপনাদের জন্য 100 বদলের সওয়াব ব্যবস্থা করে দিয়েছে বলে আল্লাহ। আমি চেষ্টা করছি বিন্দুমাত্র আপনাদের জন্য, বাকি আল্লাহর ইচ্ছা, কারণ আল্লাহ তাআলাই আপনাদের জন্য এটা করার তৌফিক দান করেছে। আমি বলবো না, তবে আমি যদি এখানে বলি অনেকে আমরা কোরআন খতম করতে পারি না, তাই না? আল্লাহ তাআলা এটা একটা সদকা জারিয়া হিসেবে করে দিয়েছে। আর আমি খাস দিলে নিয়ত ছিল আমার একটাই, যে আমার এই এলাকাতে বা আমাদের যত মুসল্লি সকলের বাবা মা আত্মীয় স্বজন সকলের মাগফিরাতের জন্য আমার নিকট, আমার দুর্গতি আপনাদের নিকট সকলের জন্য এটা মাকসুদ ছিল। আমি এই মাকসুদের কারণে আজকে আপনাদের সামনে এই জিনিসটাকে কি পাবলিশ করে দিলাম, যাতে আপনারা খুশি হতে পারেন যে আল্লাহ তাআলা আমরা রমাদান পেয়েছি, রমাদান মাসে ইবাদত করেছি, ইবাদতের মধ্যে যে কমতি ছিল, মনের মধ্যে খায়শা ছিল কোরআন তিলাওয়াত করতে পারি না, এই খায়শা তো আল্লাহ তাআলা পূরণ করেছে। সুবহানাল্লাহ, খুশি আপনারা আলহামদুলিল্লাহ। আর এই রাতের বিষয়ে বড় আজিব একটা রাত। দেখেন এই রমাদান আমাদের থেকে চলে যাচ্ছে, বিজয় রাত্রি কিন্তু আমাদের কাছে আজকেও একটা বিজয় রাত্রি, তাই তো? সবে কদর মূলত কি 27 তা কিন্তু না, বিজয় রাত্রির মধ্যে যে কোনো একটি রাত্রি সবে কদর আল্লাহ তাআলা চাইলে দিতে পারে। কোন রাত কেউ জানে না। আল্লাহ রাসূল পেয়েছিল, পাওয়ার পরে বান্দাদেরকে, সাহাবীদেরকে বলতে এসেছিল, কিন্তু ঘটনাক্রমে 2 সাহাবীর ফিতনা ফাসাদের কারণে, মানে একটু কথাবার্তা, ইসলামে বলা হয় যে দুইজন মুসলমান তর্ক বিতর্ক করা মানে তার সঠিকটা বের হওয়া। হ্যাঁ, তোমাদের দুজন তর্কের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে এই জিনিসটা ভুলিয়ে দিয়েছেন, বিপরীত করে দিয়েছেন। এই জন্য আমরা জানতে পারি না যে কি সর্বপদক্রমে। তো তবে এটা শিওর যে বিজয় রাত্রির মধ্যে যে কোনো একটি রাত আলামত, যে রাত্রে বেলায় হালকা বৃষ্টি হবে। কারণ রাসূল যখন কদর পেয়েছিল, প্রমাণ পাওয়া যায় যে রাসূলের কপালে মাটি লেগেছিল, ভিজা মাটি। তার মানে কি এই রাতে একটু বৃষ্টি হতে পারে, এই রাতে একটু ঠান্ডা হতে পারে, মানে একটু তুলনামূলক অন্য রাতের তুলনায় একটু ভিন্ন হতে পারে। এটা হচ্ছে সর্বদলের আলামত। তো আমরা বিজয় রাত্রি পাই, আমরা প্রচুর পরিমাণে আজকে থেকে, যেহেতু পূর্বের গুলো গেছে আপনারা জানেন, যদি ইবাদত করে থাকি তো আলহামদুলিল্লাহ, যদি না করে থাকি এখন থেকে আমরা ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা তো মিস দিব না বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভাই এই যে রমাদান চলে যাচ্ছে, ঈদ আসবে, এটা শুনে একটু খুশি লাগছে না? বলেন, খুশি লাগছে না? আমি কিন্তু আপনাদের সামনে পুরো টেনে কথা বলবো, আমি বলবো সব কথা আপনারা বুঝবেন।
ঈদ আসছে, রমাদান যাচ্ছে, এটাতে কিন্তু খুশি লাগছে। তার থেকে বেশি কথা, খুশির থেকে কষ্ট বেশি। কারণ এই রমাদান আপনার আমার কপালে আল্লাহ তাআলা এইবার নসিব করেছে, সামনের বার হয়তো এই রমাদান আপনি আমি নাও পেতে পারি। ঈদ যেমন একবার আসে, প্রতি বছর আবার আসে, রমাদানও এই বছর আসছে, সামনের বছর কি আবারও আসবে। তো রমাদান চলে যাওয়ার সময় আমরা বলি যে রমজান শেষ, রমজানকে বিদায় দিয়ে দিলাম। তা আমি আমার ছোট জ্ঞান থেকে ভাবি, রমাদান বলে তোমরা আমাকে বিদায় দাও নাই, আমি রমাদান, আমি রমজান মাস তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। কেমন ভাবে যে আমি সামনের বছর রমজান মাস তোমাদের কাছে ফিরে আসবো, কথা সত্য। কিয়ামতের আগ পর্যন্ত আমি তোমাদের কাছে আসবই, আমি সামনেবার আবারও আসবই, কথা সত্য, যদি কিয়ামত না হয়। কিন্তু তুমি বান্দা থাকবা কি থাকবা না আমাকে পাওয়ার জন্য, এটা কোনো নিশ্চয়তা নাই। তো সবে তুমি বলো না যে আমি বিদায়, আমি বলছি যে তুমি নিশ্চয় বিদায়, তুমি নিঃসন্দেহে তুমি চলে যাবা, তোমার মধ্যে কেউ না কেউ চলে যাবে। তবে আমি বিদায় না, তোমরাই আমার থেকে বিদায় নিয়ে নিলা। যেহেতু তোমরা আমার থেকে বিদায় নিয়ে নিচ্ছ, এই বিদায় লগ্নে, এই শেষ লগ্নে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতভাবে বিশ্বাস করে মেনে আল্লাহকে রাজি খুশি করতে পারো, আমি রমাদান বলছি যে সামনে রমাদান পাবা কি পাবা সেটা জানি না, কিন্তু আল্লাহ তুমি এই রমাদানে আমাকে আল্লাহর রাসূলকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তোমার জান্নাতের পথ ক্লিয়ার করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান আপনাকে আমাকে এটাই বলে, রমজান আপনাকে আমাকে এটাই বলে। আর আপনার রোজা কবুল হয়েছে কিনা, আপনার ইবাদাতুস সাহরি, তারাবি, ইফতার কবুল হয়েছে কিনা, এটা বোঝার সবথেকে বড় আলামত ঈদের দিন ফজর। রমাদান শেষ হওয়ার পর থেকে, কারণ আপনার যদি ইবাদত কবুল হয়, আপনি যদি রমাদানকে প্রকৃতভাবে বুঝতে পারেন, মানে বা আল্লাহ যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন একবার, বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ইত্তাকা ইয়াত্তাকু, তাত্তাকু, আল্লাহ তাআলা বলেছে তাত্তাকু মানে তাকওয়া, ভয় করা। তো রোজার মূল মাকসাদ হচ্ছে আল্লাহকে ভয় করা। যাকে আমি যদি কাউকে ভয় করি তাহলে তার হুকুমগুলো অটোমেটিক্যালি মানবো না। আপনাদের মধ্যে যারা পিতা আছে, সন্তান কি আপনাদের কথা মানে কি মানে না? কেন মানে? যে আমার পিতার কথা যদি না মানি, আমার পিতা আমার উপরে গরম হবে, আমাকে ঝাড়ি দিবে, এই তুমি এই কাজ করো না। বাবা বাবা আমাকে বকতে পারে, আমি ছেড়ে যাই। তো আল্লাহ বলছে এর ভয় আমাকে। তো এই ভয় যদি রমাদানের পরে, অর্থাৎ রমাদানের আগের অবস্থা আমাদের আর রমাদানের পরের অবস্থা যদি একই হয়, তার মানে বোঝা গেল কি আমাদের কোনো ফায়দা হাসিল হলো না। আর আমাদের রমাদানের আগের অবস্থা থেকে যদি আমরা পরিবর্তন হতে পারি, রমাদান আমাদেরকে পরিবর্তন করে নাই। বলেন আজ এশার নামাজের পরে আপনারা উপস্থিত হয়েছে, অন্যদিন আমরা কি হয়ে উপস্থিত হই না। আজ আমরা সবাই সেহরি খাচ্ছি, সারাদিন রোজা রাখছি, না খেয়ে থাকছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, কিয়ামত হয়ে গেলেও মিস দিচ্ছি না, সকল কিছু করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো রমাদানের আগের মাসে থেকে এটা পরিবর্তন না। এই পরিবর্তন যদি রমাদানের পরে আপনার আমার ভিতরে থাকে, তো বোঝা যায় হয়তো আল্লাহ তাআলা আমাদের রমাদানকেও কবুল করেছে, মানে আমাদের রমাদানের ইবাদতকেও কবুল করেছে, এর পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে আমাকেও কবুল করেছে। তো ভাই সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিমবৃন্দ, এই রমাদান মাস এত কিছু আপনাকে আমাকে শিখিয়ে দেয়। আসুন না এই রমাদান থেকে আমরা নিয়ত নিই যে জীবনের বাকি দিনগুলো, জীবনের বাকি সময়গুলো আমরা আল্লাহর পথেই ব্যয় করব। তাহলে আল্লাহর পথে ব্যয় করার দ্বারা তো ক্ষতি নাই। আল্লাহ যেহেতু বলছে 1 এ 10 10 এর অধিক দিব, তার মানে কি আল্লাহর রাস্তায় যদি আপনি জীবনটাকে চালান, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না, আপনাকে পৃথিবীতে থাকতে যেমন ইজ্জতের সাথে রাখবে, পৃথিবী থেকে নেওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইজ্জতের সাথে নিয়ে যাবেন। কারণ আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর মনোনীত পথে নিজেকে কঠোরভাবে আঁকড়িয়ে রেখেছেন, নিজেকে ধরে রেখেছেন। এই জন্য আমাদের যারা দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমাদের কমিটির মধ্যে প্রায় সকলেই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে। এর মধ্যে কিছু নাম বলবো না, কিছু আছে যাদেরকে আমি দেখি তাকবীর উলা পর্যন্ত বিষয় বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকম আমরা যদি নিয়ত নিই
আমরাও যদি চেষ্টা করি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার বান্দার করে এমন কিছু চাপিয়ে দেন না যেটা তার বান্দা পারবে না। বলেন আল্লাহ তাআলা, বলেন সবাই বলেন, আল্লাহ তাআলা তার বান্দার করে এমন কিছু চাপিয়ে দেন না যা তার বান্দা পারবে না। তবে আল্লাহ তাআলা যেটা দেয় সেটা পারার জন্যই দেয়, তাই না? আর এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করে, আমাদেরকে দেখে শুনে আমাদের রাস্তাটা সোজা করে দেয়। কথা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনারা ক্লান্ত হচ্ছে, ছোট আর দুইটা কথা এর মধ্যে শেষ করবো। যে দেখেন, আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে ফেলতে চায়, তাহলে আমরা জাহান্নামে যেতে রাজি আছি কিনা? বলেন রাজি আছি কিনা? আল্লাহ বলছে যে বান্দা তুমি জাহান্নামে যাও, তা আপনি কি করবেন? যাবেন কি যাবেন না? নিঃসন্দেহে যাবো। কেন যাবো? আল্লাহ বলছে। কেমন? আপনি 11 মাস খাওয়া দাওয়া করছেন না, বলেন করছেন না? 11 মাস সকাল দুপুর রাত সন্ধ্যা 3-4 বেলা খাচ্ছি। রমাদান মাসে আল্লাহ বলেছে তুমি খেও না সারাদিন, তুমি না খেয়ে আমার কথা শোনা। আমি বলছি আল্লাহ তুমি খেও না, তো আমরা বলছি আল্লাহ ঠিক আছে আমরা খাচ্ছি না। তো আল্লাহ বলছে ও বান্দা তুমি আমার কথা শুনে কষ্ট সহ্য করতে লাগলা, 11 মাস তুমি খেলা, 1 মাস আমি আল্লাহ বললাম যে তুমি খেও না, আর তুমি বান্দা বলছো যে ঠিক আছে আল্লাহ আপনি বলেছেন তো খাওয়ার কি আছে, খাওয়ারকে ত্যাগ করে দিলাম, খাবো না আজ থেকে। তো আল্লাহ বলছেন তুমি আমার জন্য ত্যাগ যখন করতে পারলা, আমি আল্লাহ তো তোমাকে কিছু দিই, এই জন্যই তো তোমাকে আমি কদর দিয়ে দিলাম, এই জন্যই তো তোমাকে আমি কদর শেষে ঈদ দিয়ে দিব, এমন একটা খুশির দিন দিয়ে দিব যে খুশির দিনের কারণে তোমার 1 মাসের কষ্টকে আল্লাহ তাআলা আমি এক নামাজের পরে ভুলিয়ে দেব। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ তাআলা দিবেন, এইভাবেই আল্লাহ তাআলা দিবেন। শুধু একটু মাথা দিয়ে দিলের চোখটা খুলে শুধু রিয়েলাইজ, চিন্তা করার দরকার যে আল্লাহ আমাকে কিভাবে দিচ্ছে। এই যে আজকে আমি ক্লান্ত দূর করলাম, কালকে যে আজকে রাত্রে যে ঘুমাবো, আমি তো খতম দিয়েছি আলহামদুলিল্লাহ, 1 রাত 2 রাত ঘুমালে এই যত ক্লান্ত আছে এই 2 মাসে সব ক্লান্ত দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। এই যে ঈদের দিন, শুধু ঈদের দিনে গোসল করবেন, এসে নামাজ পড়বেন, যে এক ঢোক পানি আর একটু খানা খাবেন, সকল ক্লান্তি দূর। তাই তো সবাই তো আলহামদুলিল্লাহ কম বেশি 5টা 10টা 20টা 50টা 100টা ঈদ পেয়ে গেছে, তাই না? 50 বছর হলে 100টা ঈদ পেয়ে গেছে। 100টা ঈদের তো আপনার তো নাজির জানেন যে এই যে খানা খেতে খেতে না খেতে মনে করেন যে আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার, সব কষ্ট শেষ। তো কষ্টের মাস, এটা কষ্ট না, এটাই আমাদের জন্য সুখ। দেখেন তার আগে আমরা পড়েছি কত পেরেশানি, কত টেনশন, আপনাদেরকে পিছিয়ে নিয়ে বলতে পারেন কাঁধে নিয়ে ওই বাইরে ঝাঁকিটা আছে, 4 জন না 3 জন যাবে, বিনা মানুষের 3 জন মিলে ঝাঁকিটা তুলবে, দেখবেন কত ভারী। 4 জন না 3 জন যাবে, যে তুলবে দেখবেন কত ভারী, সেটা মেয়েরই 3 জন যে। আর আমরা কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনারা 100 জনার আমলনামা জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট আপনাদেরকে দিয়ে আমরা রিস্ক নিয়ে কাঁধে তুলে নিয়ে আমরা দিনগুলো পার করেছি। তো এই জন্য আপনারা দোয়া করবেন যে ভুল ভ্রান্তি হতে পারে, কখনো অসুস্থতার কারণে আমরা আপনাদেরকে বলেছি যে 2-4 পৃষ্ঠা একদিন না 2-4 দিন কম পড়েছি, পরের দিন আবার তুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা যে এই রমাদানে তেমন আমাদের কোনো ভুলই যায় না, এটা আল্লাহ তাআলা শুকরিয়া। তো আমি চেষ্টা করছি আমরা যে আল্লাহ তাআলা যাতে আমাদের এই রমাদানটাকে কবুল করেন, আমাদের এই তারাবিটা সুন্দরভাবে হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা অতি পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, এত পরিমাণে দিয়েছেন যে এই রমাদান মাসে অনেকে এসে বলেছেন যে আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মেহনত করছেন। আমরাও আপনাদের এই কথা শুনে অনেক খুশি হয়েছি, আমাদের জজবাটা আরো বেশি বেড়ে গেছে যে এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে আপনারা ভালোবাসতে থাকবেন। বাস এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর শেষ চাওয়া হচ্ছে আপনারা প্রত্যেকেই এখন থেকে নিয়ত করেন যে আল্লাহর পথে চলব, আমি নিজে চলব, আমার পরিবারকে চালাবো, আমি নিজে নামাজ পড়বো, আমার স্ত্রীকে নামাজ পড়াবো, বুঝলেন? আমি ইবাদত করব, আমার পরিবারকে আমার স্ত্রীকে ইবাদত করাবো। ভালোবাসার মাশুক ইশক দুনিয়াতে শেষ না, বুঝলেন? দুনিয়াতে শেষ। আপনি আপনার মাকে শুধু দুনিয়াতে ভালোবাসেন, বুঝলেন? আপনি আপনার স্ত্রীকে শুধু দুনিয়াতে ভালোবাসবেন, দুনিয়াতে সম্পর্ক কবুল বলছেন শেষ, মৃত্যুর পরে শেষ, আর কোনো দরকার নাই। এমনটাই চান মা বাবা
সন্তান, স্ত্রী সকলকে তো আমরা জান্নাতে যেতে চাই, যেটা আমাদের মনের কামনা। এই কামনা যদি পূরণ করতে হয়, নিজে ইবাদত করবেন, ফজরে উঠে মসজিদে আসবেন, আর আপনার পরিবার নামাজ ছাড়া, আপনার সন্তান নামাজ ছাড়া ঘুমাবে, আপনি ডাকবেন না। আপনার স্ত্রী নামাজ ছাড়া ঘুমাবে, আপনি বলবেন বাবা ঘুমাও, এখন উঠতে হবে না, 7:30টার সময় তোমার কোচিং আছে। এই হিসাব আপনাদেরকে দিতে হবে। রমাদান মাস যতটা পুরস্কৃত আল্লাহ তাআলা করেছেন, পুরস্কারের কথাগুলো বলেছি, ততটা আল্লাহ তাআলা কঠোরতার কথা বলেছে। যতটা আল্লাহ তাআলা লাগামটা দেখিয়ে দিয়েছে, সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দিয়েছে, পরের আয়াতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই জায়গাতেও আবার জাহেলদের কথা বলেও দিয়েছে। যেমন ভালো কাজ দিতে চেয়েছে, তেমন খারাপ রাস্তা দেখিয়েও দিয়েছে। আমার শুধু এতটুকু ছিল আল্লাহর রাসূলের হাদিস, যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া সবে কদরের মৌলিক এবং মূল যে দিক নির্দেশনা, এটা পৌঁছে দেওয়া আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। আশা করি আপনারা বুঝবেন এবং এখন থেকে মানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা ঈদ থেকে বা আমরা রমাদান কালকে থেকে আজকে থেকে দেখতে পাবো যে সারা মাস সারা বছর আমরা সকলে একসাথে ইবাদত করছি, পারবো তো ইনশাআল্লাহ। আর আমরা আমাদের পরিবারকে বলবো এবং আমরা আমাদের সকলের জন্য দোয়া করবো, দোয়া হবে। এর পাশাপাশি রমজান উনি যা বলতে চেয়েছিল ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি, এখন বলাটা সময়টা একটা বিরক্তিকর বিষয় হতে পারে। তো আল্লাহ তাআলা ওনার মাকসাদকে পূরণ করার তৌফিক দান করুন। বলে সকলকে আল্লাহুম্মা আমিন। ইকবাল ভাই তাবুশটা যাও ধরবা ভালো ভালো। আচ্ছা, আমাদের কাছে দুয়া জিনারা চেয়েছেন, তার মধ্যে আমাদের এই অত্র প্রতিষ্ঠানে সাবেক সভাপতি দাঁড়াও মুজিবুর রহমান সাহেব, আর এর পাশাপাশি আমাদের কাছে দোয়া চেয়েছেন আব্দুল মালিক সাহেব, তারপর হচ্ছে বনি চাচা, তিনি এনার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন। রাজু ভাই একজন মহিলা কোরআন খতম করছে, আলহামদুলিল্লাহ, তিনিও দোয়া চেয়েছেন। আমাদের পরিষদ কোরআন 2টা খতম করছে, তিনার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন। রাহাত সাহেব তিনার পরিবারের জন্য, ক্যারিমা তিনার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই 27 রমাদান সম্ভবত নাম চলে গেছে, তো এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছে। এরপরে দোহাই সাহেব, তোহা সাহেব একটি কোরআন খতম আছে, তারপর হচ্ছে এভাবে অনেকে, সব নামগুলো বলায় দেখেন শুনেন, আমাদের এখানে 30-40টার উপরে নাম আছে, সব নাম বলা বলি, সংক্ষেপে বলি। আমাদের সকলের পরিবার পরিজনের জন্য এবং যিনারা মসজিদ প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, আপনারা জানেন মাদ্রাসা দিন রাত কঠোরভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছে, তাদের জন্য। এর পাশাপাশি যারা উল্লেখ্যভাবে আমাদের কাছে দোয়া চেয়েছে কিন্তু উপস্থিত অনেকেই নাই, তাদের জন্য। মূল কথা গোটা উম্মতে মুহাম্মাদির জন্য, যারা জীবিত আছে তাদের জন্য, যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করব। এখানে অনেকেই কোরআন খতম দিয়েছি, আলহামদুলিল্লাহ, কেউ একটা, কেউ দুইটা, কেউ চারটা। আপনাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এই বছর 100টা কথা 102টা খতম হয়েছে, এটা একটা আলহামদুলিল্লাহ। এই সকল কিছুকে মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে কবুল করে নেন, আমাদের সামনে রাস্তা যেন ক্লিয়ার করে দেন। সবাই সূরা ফাতিহা একবার পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।